আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও 105। সর্বশেষ থাকছে যুদ্ধের অবস্থা জানালেন নেতানিয়াহু। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও 105। ফিলিস্তিনের গাজায় একদিনে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 105 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই ত্রাণ প্রার্থী ছিলেন। খবর আল জাজিরার। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই 50 জনের বেশি নিহত হয়েছেন। এই শহরটি পুরোপুরি দখলের চেষ্টায় সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছিল, মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল সাবরা মহল্লা। এই এলাকায় কয়েকদিন ধরে টানা বোমা ফেলা হচ্ছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণ শিবিরে আক্রান্ত হয়, সেখানে 32 জন হতাহত হন। এদিকে গত 24 ঘন্টায় অনাহারে মারা গেছে আরও 13 জন। এই নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 361 জনে। অন্যদিকে ত্রাণ সরবরাহ ভাটা পড়ায় দুর্ভিক্ষ মারাত্মক রূপ নিয়েছে। গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ইরানি অক্ষকে দুর্বল করা। এর মধ্যে রয়েছে গাজা, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনের হুতিরা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আল জামির নিশ্চিত করেছেন যে গাজা সিটিতে স্থল অভিযানের মধ্যেই শুরু হয়েছে। তিনি জানান, আমাদের অভিযান আরও তীব্র হবে। যুদ্ধের অবস্থা জানালেন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ এখন সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং পুরো ইরানি অক্ষকে দুর্বল করা। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আল জামির নিশ্চিত করেছে যে গাজা সিটিতে স্থল অভিযান এরই মধ্যে শুরু হয়েছে। তিনি জানান, আমাদের অভিযান আরও তীব্র হবে। গত মাসে নেতানিয়াহু পরিকল্পনা অনুমোদন দেন, যদিও এই নিয়ে দেশ জুড়ে সমালোচনা হয়, বিশেষ করে জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস আরও 60,000 রিজার্ভ সেনা ডাক দিয়েছেন এবং 20,000 মেয়াদ বাড়িয়েছেন। এতে করে বর্তমান সক্রিয় রিজার্ভ সেনার সংখ্যা দাঁড়িয়েছে 1,30,000। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় পূর্ণমাত্রায় আক্রমণ হলে ভয়াবহ মানবিক সুনামি দেখা দেবে, কারণ সেখানে সাধারণ মানুষের পলায়নের কোনো পথ নেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে 63,633 জন এবং আহত হয়েছে 1,60,914 জন। এর মধ্যে অন্তত 2,306 জন নিহত হয়েছে খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে। একই সঙ্গে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 361 জনে, যাদের মধ্যে 130 জন শিশু।